সরকারে আসবে ট্যাঙ্গলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বর্তমানে এই রাজ্যে কি হচ্ছে বলুন তো দেখি। প্রশ্ন তো বাংলার জনগণের কাছে করে গেলাম, কারণ সুগন্ধের একটা কথা নিয়ে এই রাজ্যের রাজনীতিতে যে ঝড় উঠেছে, তার কথা অবশ্যই ক্ষণিকের জন্য আমি মেনে নিলাম যে ভুল করেছে, কিন্তু বিগত দিনে যারা এই সনাতনীর প্রতি, সনাতন ধর্মের প্রতি এবং সনাতন মানুষকে যারা ভাগীরথী ভাসিয়ে দেওয়ার কথা বলে, তাদের কি অন্যায় নেই? কি বলছেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি, কারণ ভরতপুরীর হুমায়ুন কবির যখন বলে যে আমাদের নাকি ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তখন আপনারা কেন চুপ করে আছেন? জানি না কোথাকার সুশ্রী পেয়ে আপনি দৌড়িয়ে ছুটে গেলেন সুরেন্দ্রর নামে এফআইআর করতে। ভালো করেছেন আপনি, কারণ উপযুক্ত কাজ করেছেন, এটা প্রয়োজন ছিল। কারণ বাংলার মানুষ দেখুক আপনাদের বিচারিতা কি। কারণ যখন আমাদের সনাতন ধর্মের পরে এই অত্যাচারী কথাবার্তা বলে, তখন আপনারা কেন চুপ? দেখাবো এই কংগ্রেসের একজন সংসদ নাকি জানি না কিভাবে ইনি সিদ্ধান্ত নিয়ে পৌঁছে গেল সুগন্ধুর নামে এফআইআর করতে। চলেন দেখে নি, সঙ্গে সঙ্গে দেখাবো এই রাজ্যে সিদ্দিকুল্লাহ সাহেব কি বলল, সেটাও দেখার প্রয়োজন আছে। চলুন দেখা যাক এফআইআর করলো। বিজেপিকে দিয়ে, শুভেন্দুকে দিয়ে এ মুসলমানের উপরে আঘাত করবে, আর মমতা ব্যানার্জি মুসলমানের পক্ষে কথা বলবে, যাতে মুসলমানরা মমতার ভোট বাক্সে বন্ধ হয়ে থাকবে, আর হিন্দুদেরকে ও বিজেপির ভোট বাক্সে বন্ধ করবে। আমি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে আমার তরফ থেকে এই এফআইআর আমি চাকুলিয়া থানায় জমা দিয়েছি, এবং আজকেই আমি মেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কপি এবং তার সঙ্গে ওনার কাছে আমি একটা অনুরোধ চিঠি লিখে পাঠাচ্ছি যে যাতে আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। সুন্দর আপনি বলেছেন, আমিও চাই শুভেন্দু অধিকারী গ্রেফতার হোক। তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করে যাব, আপনি যে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক যে কথা বলেছিল, তার নামে কোনো এফআইআর হবে কিনা, এবং সিদ্দিকুল্লাহ সাহেব যে কথা বলেছিল, তার নামে কোনো এফআইআর হবে কিনা। চলেন দেখা যাক। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে। ফ্যানটাকে ভেঙে দেবে কেন? সেটাই বেঁকে যায় ওই বন্ধু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম, অফেন্সিভ। এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার পিনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, এটা সাংবিধানিক বিরোধী কথাবার্তা, কারণ কথাগুলো আপনি ঠিকঠাক ভাবে বলতে পারেন, কিন্তু আপনি যে কথাটা বললেন ঠ্যাং ভেঙে দেব, এটা কি সংবিধানে আছে? এই কথা একদম ডাইরেক্টলি অফেন্সিভ নাম ধরে বললেন, এটা কি করে সংবিধানের মধ্যে থাকে জানি না। কারণ এই সমস্ত কথাবার্তা মনে হয় বন্ধ হওয়া উচিত, কারণ আমরা জানি যে আপনাদের কি কথা আর কিভাবে আমাদের সনাতন ধর্মের পরে প্রতিনিয়ত অত্যাচার অনাচার করে যাচ্ছেন, এটা আমরা সহ্য করব না। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সনাতন ধর্মের মানুষের প্রতি, জনগণের প্রতি এবং সব সনাতন যারা বিশ্বে জুড়ে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে বলবো শেয়ার করে দেন, লাইক কমেন্ট করেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার,
ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। আগামীতে নতুন কোনো ভিডিও একটা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। Madam, when sorry.